আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবুও আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আজ বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। অধ্যাপক ইউনুস বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা সচিবালয়ে তার প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হয়। পরীক্ষায় কত নম্বর পেল সেটাই যে সব কিছু না, এটি সবার উপলব্ধি করা উচিত। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ অর্থাৎ পূর্ববর্তী প্রজন্মের সঙ্গে পরবর্তী প্রজন্মের ব্যবধান কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। অধ্যাপক ইউনুস আরও বলেন, আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে। আমাদের জানতে হবে কীভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করতে পারে। তিনি বলেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে, এটি সমস্যা তৈরি করবে। আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। তিনি আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তর প্রতিও জোর দেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষা ব্যবস্থা নিয়ে বা শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যেসব কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা। এই কথাগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক ধাপ উন্নত করা সম্ভব হবে এবং তিনি যেরকম শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেন সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।